আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব লাইক করে দিবেন। শীতের সকাল, এখন বাজে 10টা, তারপরও আশেপাশের কুয়াশা এখনো পর্যন্ত কাটছে না। এখানে রয়েছে টমেটো গাছ, বেগুন গাছ, কচু গাছ আছে। এই কচু শাকটি খাওয়া যায়। এসব টমেটো গাছ। ওখানে রয়েছে আরো শাকসবজি গাছ। এটা হয়েছে একটা বড়ি গাছ। আমাদের বড়ি গাছটা প্রচুর পরিমাণে বড়ি হয়। আর আরেকটা বড়ি গাছ আছে এখানে। সকাল 10টা, এখনো পর্যন্ত কুয়াশা কাটেনি। সকালে আরো কুয়াশা ছিল। এখানে রয়েছে আম গাছ। এখানে কয়েকটা আম গাছ রয়েছে আমাদের। এটা হলো ফজলি আম গাছটি, হয়েছে ফজলি আম গাছ। আর রয়েছে আরেকটি বড়ি গাছ। এখানে লাগিয়ে দিয়েছে শাক। এখানে লাল শাক আছে, ডাঁটা শাক আছে, মিষ্টি কুমড়া শাক আছে। আর ওখানে হলো লাউ গাছ দিয়ে জানলা দিয়ে দিছে। এখান থেকে আজকে আমরা কিছু শাক নিয়ে রান্না করব, টাটকা টাটকা শাক। এটি আমাদের লাগানো হয়েছে শাকসবজি খাওয়ার জন্য। এই মিষ্টি কুমড়া শাক দিয়ে যদি মাছ রান্না করা যায় খুবই মজা লাগে, কারণ শাকটি টাটকা। কি সুন্দর দুব্বা রয়েছে। আর এখানে জানালা দিয়ে দিয়েছে লাউ গাছের। দুব্বাটি কুয়াশায় ভিজে আছে। আর এটা হয়েছে এখন ছোট্ট একটা খালের মতো। এটা বর্ষাকালে পানিতে পুরাটাই ভরা থাকে। ওই পাটটা আর এই পাটটা পুরাটাই ভরা থাকে। ওইখানে রয়েছে আমাদের বাগান গাছের ওই পারে। এটা একটা মাছ ধরার জালের মতো, কি জাল আমি জানি না, দোয়াইর, এটাকে বলে দোয়াইর। এটা দিয়ে মাছ ধরা হয়, চিংড়ি মাছ আর নানান ধরনের মাছ মনে হয় এটার ভিতরে উঠে। এই নদীটা, এই খালটা এখন বর্তমানে খালের মতো দেখা যায়। এটা পদ্মা নদীর সাথে জয়েন্ট থাকে। বর্ষাকালে খুলে দেয়। এটার যে শাখা আছে, বর্ষা শেষ হলে বন্ধ করে দেয় গেটটা। এখনো পর্যন্ত মোটামুটি অনেকটাই পানি এই জায়গাটা। কুয়াশার জন্য তো এরকম একটা দেখা যাচ্ছে না। রাস্তার ওই পারটায় রাস্তা আছে, ওখান দিয়ে মানুষ যাতায়াত করে। ওইখানে একটা বাঁশের সাঁকো আছে, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। এখন বাজে সকাল 10টা, তারপরেও কতটাই কুয়াশায় চারপাশটা ঘেরা। এখান থেকে কিছু মিষ্টি কুমড়া শাক, লাল শাক আজকে নিব।